নতুন সরকারের মন্ত্রিসভা ও প্রতিমন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত হয়েছে। শপথ গ্রহণের পরপরই রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ খাতগুলো অভিজ্ঞ ও আলোচিত নেতাদের হাতে তুলে দেয়া হয়েছে। অর্থনীতি, প্রশাসন, অবকাঠামো, আইন শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও কূটনীতি সব ক্ষেত্রেই দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্ষমতা বিবেচনায়। মন্ত্রিসভার শীর্ষ পর্যায়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও অভ্যন্তরীণ নিরাপত্তা দেখভালের গুরু দায়িত্ব পড়েছে সালাউদ্দিন আহমেদের ওপর, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পেয়েছেন ইকবাল হাসান মাহমুদ। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমকে। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন আব্দুল আওয়াল মিন্টু। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে। ভূমি মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন মিজানুর রহমান মিনু এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন নিতাই রায় চৌধুরী। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দায়িত্বে আছেন খন্দকার আব্দুল মুক্তাদির। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আরিফুল হক চৌধুরীকে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আফরোজা খানম রীতা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন দীপেন দেওয়ান। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে ANM এহসানুল হক মিলনের হাতে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন সর্দার মোহাম্মদ শাহজাহান হোসেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন ফকির মাহবুব আনাম। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শেখ রবিউল আলমকে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আমিন উর রশিদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান। পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে আসাদুল হাবিব দুলুকে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বে রয়েছেন মোহাম্মদ আসাদুজ্জামান। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন জাকারিয়া তাহের এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন জহির উদ্দিন স্বপন। অন্যদিকে প্রতিমন্ত্রীদের মধ্যেও গুরুত্বপূর্ণ দপ্তর বণ্টন করা হয়েছে। এম রাশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন খাত দেখবেন। অনিন্দ্য ইসলাম অমিত দায়িত্ব পেয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে। শরীফুল আলম বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট খাতে প্রতিমন্ত্রী হিসেবে কাজ করবেন। ফরহাদ হোসেন আজাদ পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন শামা ওবায়েদ। কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ ও খাদ্য খাতে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। ভূমি মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন মীর হেলাল উদ্দিন। সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌ পরিবহন খাতে প্রতিমন্ত্রী হয়েছেন হাবিবুর রশিদ হাবিব ও রাজীব আহসান। জনপ্রশাসন খাতে দায়িত্ব পেয়েছেন আজিজুল বারী হেলাল। অর্থ ও পরিকল্পনা খাতে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন জোনায়েদ সাকি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন ইশরাক হোসেন। মহিলা ও শিশু এবং সমাজ কল্যাণ খাতে প্রতিমন্ত্রী হয়েছেন ফারজানা শারমিন পুতুল। পরিবেশ, বন ও জলবায়ু, ধর্ম, আইন ও বিচার সংশ্লিষ্ট দপ্তরে প্রতিমন্ত্রী হয়েছেন শেখ ফজিলুল ইসলাম। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ খাতে দায়িত্ব পেয়েছেন নুরুল হক নূর। তথ্য ও সম্প্রচার খাতে প্রতিমন্ত্রী হয়েছেন ইয়াসের খান চৌধুরী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হয়েছেন MA মুহিত। গৃহায়ন, গণপূর্ত খাতে দায়িত্ব পেয়েছেন আহমেদ সোহেল মঞ্জুর। শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা খাতে প্রতিমন্ত্রী হয়েছেন ববি হাজ্জাজ। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন আলী নেওয়াজ খৈয়াম। এছাড়া টেকনোক্র্যাট কোটায় আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। নতুন এই দপ্তর বণ্টনের মাধ্যমে সরকারের নীতি ও কর্মপরিকল্পনার রূপরেখা স্পষ্ট হয়েছে। অর্থনীতি, অবকাঠামো, উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং সামাজিক সুরক্ষা, এই চারটি খাতকে বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রিসভা সাজানো হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।